আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর সাথে আছে আমি জামিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পালও ঘিরে রাখছে জেলে ভাইরা। এই যে দেখুন, সব জেলে ভাইরা চলে এসেছে নদীতে মাছ ধরার জন্য। এই দেখতে পাচ্ছেন এই পালোটা প্রায় 5 দিন থেকে তারা মাছ ধরতেছে। আমি আসতে পারি নাই, আজকে শেষের দিন আমি চলে এসেছি এবং আপনাদের মাছ ধরা দেখানোর জন্য। দেখুন দর্শক, বিশাল বড় গাছের মোতা দেখুন, সেইটাকে তুলছে। সে বলতেছে এখান থেকে, এই মোতা থেকে 10,000 টাকার মাছ বিক্রি করেছে। বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন যে এই পালো থেকে কি পরিমাণ মাছ ধরেছে তারা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জেলে ভাইয়েরা মাছ ধরার জন্য রেডি হচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই তাদের নিজ নিজ দায়িত্বে কাজ শুরু করে দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় ওসার জাল আছে। সেই ওসার জালটা নৌকায় তারা তুলতেছে সুন্দর করে, দেখুন সারিবদ্ধভাবে। এরপর এটাকে নদীর মধ্যে ফালানো হবে, তারপর এখান থেকে মাছ ধরা হবে। বিশাল বড় বড় মাছ হবে ইনশাল্লাহ আজকে। তারা এখন নৌকায় জাল তুলেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন বিশাল বড় ওসার জাল যেটা আছে, এই জালটাকে তারা এই পানির মধ্যে ফালাই দিবে এখন। এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন মিলে বিশাল বড় নৌকা, একটা ইঞ্জিনও রয়েছে, শ্যালো মেশিন। দেখতে পাচ্ছেন তারা জালটাকে টেনে সুন্দর সুন্দর করে আর কি এই পানিতে বিছাই দিবে। তারপর এখান থেকে বিশাল বড় বড় মাছ ধরবে। গতকালকে প্রায় ছয়টার মতো বোল হয়েছে। একটা বোল, বিশাল বড় বোল ধরা পড়ছে। আমি আপনাদের দেখাতে পারি নাই, দুঃখিত। তো আজকে হবে ইনশাল্লাহ বোল মাছ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বিশাল বড় নৌকায় করে তারা যে যে ওসার জালটা আছে সেটাকে সবাই টেনে টেনে ফালাচ্ছে নদীতে। এই যে দেখুন প্রায় শেষ, ফালানো প্রায় শেষের দিকে। দর্শক, এখন তারা মাছ ধরবে, দেখা যাক এখান থেকে কি পরিমাণ মাছ ওঠে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বিশাল বড় মাছ ধরা পড়েছে। বিষ্ণুদা কিন্তু বিশাল বড় বল মাছ ধরে ফেলেছে বলতেছে তারা। দেখা যাক দর্শক কত বড় মাছ ধরছে তারা। দেখুন দর্শক, নৌকায় তুলতেছে সেই মাছটাকে। একটু পরে সেই মাছটাকে দেখা যাবে। আমি নৌকায় যেতে পারি নাই, তো আপনাদের একটু পরে আমি মাছটাকে দেখাচ্ছি। দেখুন বিশাল বড় বল মাছ ধরা পড়েছে প্রায়। দেখা যাক কত বড় মাছ। দেখতেছেন তারা প্রথমেই মাছ ধরার শুরুতেই বিশাল বড় বল মাছ ধরা পড়েছে। তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে এই পালো থেকে কি পরিমাণ মাছ তারা ধরছে এর আগে। এই যে বিশাল সাইজের একটা বোল ধরা পড়ছে, দেখেন দর্শক। ইরি বাবা, পানিতে নামান। চার পাঁচ কেজি হবে না? ডিম 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 আছে ওরা। তোলা করো ডিম আছে। হওয়া না, দাড়ি পাকছে, হওয়া নাই, এটা হওয়া নাই। এই যে দেখেন বিশাল সাইজের একটা বল মাছ। 6 কেজি পার হবে না? এই যে দেখেন। দর্শক, তারা যে ওসার জালটা ফলাই রাখছিল সেখান থেকে বিশাল বড় একটা বল মাছ তারা ধরলো। সেই জালটাকে দেখুন প্রায় 4-5 জন ধরে টেনে সেই জালটাকে তুলতেছে উপরে। দেখা যাক সেই ওসার জালটার মধ্যে মাছ পড়ে কিনা। কারণ কখনো কখনো শুধু ওসার জালও মাছ পেঁচিয়ে থাকে, কারণ এই জালটার ফাঁস যেগুলো আছে এগুলো কিন্তু অনেক বড় বড় ফাঁস। তো শুরুতেই যখন মাছ হয়েছে ইনশাল্লাহ শেষের দিকেও মাছ হবে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে বলবো, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেন নাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কে কোথা থেকে ভিডিও দেখছেন আপনারা সকলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে
কোন দেশ থেকে দেখছেন, অনেকেই প্রবাস থেকে ভিডিও দেখেন, প্রবাসী ভাইরা, এবং ইন্ডিয়া থেকে অনেকেই ভিডিও দেখেন। তারা আমাকে কমেন্টে জানান যে ভাই আমি ইন্ডিয়া থেকে ভিডিও দেখছি। তো যারা যারা ইন্ডিয়া দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা যারা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলের সদস্য হননি তারা অবশ্যই সদস্য হয়ে যান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু এই যে সামনে বর্তমান দেখতে পাচ্ছেন কচুরি পানা দিয়ে ঢেকে রাখছে। তো এখান থেকে কিন্তু এখন শেষের টিপে মাছ ধরা হবে। বা এখানে এই জায়গাটা কিন্তু খুব চমক থাকে, কারণ এই জায়গাতে প্রচুর পরিমাণে মাছ হয় শেষের দিকে এসে। আমি আপনাদের এই শেষের অংশটা এখন দেখাবো যে এখান থেকে তারা কি পরিমাণ মাছ ধরছে। দর্শক, তারা কিন্তু জাল টেনে টেনে গুলা চেলে চেলে দিয়ে দিয়ে তারা জাল ডুবিয়ে ডুবিয়ে কিন্তু এগিয়ে নিয়ে আসতেছে। তো তারপর কিন্তু এখানে যে কচুরিপানা আছে এখান থেকে কিন্তু তারা এই বের করে দিয়ে যা সব ময়লা সব পরিষ্কার করে দেবে, দিয়ে কিন্তু সেখান থেকে আবারও মাছ ধরবে সেই বিশাল বড় ওসার জাল ফেলাইয়া। দেখতে পাচ্ছেন সকলে মিলে কিন্তু ডুবে ডুবে কাজ করতেছে, কেউ বসে নেই। তাদের পরিশ্রমের কিন্তু একটা দাম আছে ভাই, সেই পরিশ্রমের দাম হিসেবে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, জাল পুরোপুরি টানা শেষ হয়ে গেছে। এখন জালটাকে উঁচু করে দেওয়া হবে। দেওয়ার পরে এই যে আপনারা কচুরি পানা দেখতেছেন এটাকে বের করে দিবে। এর ভেতরে যে ডালপালা আছে, মোতা আছে, সবগুলোকে তারা তুলে বাইরে বের করে দিবে। দর্শক, এই যে দেখুন কচুরি পানা তারা সুন্দরভাবে টেনে টেনে বের করে দিচ্ছে। তো দর্শক, এখন দেখা যাক এর ভেতরে কি পরিমাণ মাছ আছে। সম্ভবত এটাকে বলে বর্তনা বা মান্নিবাত, যেখানে আর কি শেষের সময় ওইদিকে মাছ ধরার পর এখানে কিছু পালো আর হলো কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়, কারণ যখন ওদিকে আমদানো হয় তখন কিন্তু এখানে মাছ ঢুকে। দেখুন দর্শক, সকলে মিলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে। দেখেন এই যে সবাই কাজ করতেছে, যে যার যার মতন সে নিজ দায়িত্বে তারা প্রচুর পরিশ্রম করে তারা মাছ ধরে। দেখুন খুবই সুন্দরভাবে, কারণ নদীতে মাছ ধরতে গেলে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট যায় আর কি। তারা কিন্তু সে ফলটা পায়। কখনো কখনো তারা সে ফল পায়, অনেক বড় বড় মাছ ধরা পড়ে। কখনো কখনো মাছ ধরা পড়ে না, তখন তাদের যে এই 2-3 দিনের বা সারা দিনের যে পরিশ্রমটা আছে এটা কিন্তু বৃথা যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরিষ্কার করা শেষ। এখন যে এখানে ওসার জাল আছে এই জালটাকে তারা এখানে নামিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এখান থেকে ডুবিয়ে ডুবিয়ে তারা মাছ শিকার করবে। তো দেখতে পাচ্ছেন দর্শক, যে মোতা আছে, যে জঙ্গলগুলো আছে এই জঙ্গলগুলো তারা কিন্তু এখান থেকে তুলতেছে, খুব সুন্দরভাবে তারা তুলতেছে। এই যে দেখুন দর্শক, এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছের মোতা। দেখুন কত ঘন, এটা কত ঘন শিকড়গুলো। এখানে আর কি যে বাম মাছ এবং সেই সাথে যে বাউস আছে সেই বাউস মাছ কিন্তু এর ভিতরে ঢুকে থাকে। দেখুন দর্শক, আরো একটা বাঁশের মুড়া, বিশাল বড় বাঁশের মুড়া যেটা আছে এটাকে তুলতেছে। দেখা যাক এর ভিতরে মাছ আছে কিনা। দেখি, এই যে আছে মনে হয়, সম্ভবত একটা মাছ নড়তে দেখা গেল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, ও বিশাল বড় মোতা। এই যে দেখা যাক এর ভেতরে কি কি মাছ আছে এর ভেতরে। দর্শক, একটা মাছ দেখা গিয়েছে সেখানে। এই যে দর্শক, ও বিশাল বড় বাইম মাছ। তো এই বাঁশের মোতার ভেতরে কিন্তু অনেক মাছ ঢুকে থাকে। আপনারা অথবা অনেক এর আগের ভিডিও অনেক দেখেছেন। দেখুন তারা এটাকে ভাঙ্গার চেষ্টা করতেছে। উল্টা 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 ওই যে বাইম পড়ছে।
দর্শক দেখুন, হ্যাঁ, বিশাল সাইজের এক ইয়া মাছ, যেটা হলো বাউস মাছ। এই যে দেখুন, ও কালার কি সুন্দর কালার। অলরেডি দুইটা ছোট বড় বাউস মাছ ধরে ফেলেছে তারা। তারা কিন্তু ডুবতেছে এখানে, দেখুন খুব সুন্দরভাবে ডুবতেছে মাছ ধরার জন্য। দেখুন ডুব দিয়েছে, দেখি তারা কি মাছ ধরে নিয়ে আসতে পারে। দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখা যাক মাছ ধরছে কিনা। তবে দর্শক আপনারা যে খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেছেন, এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। এই যে দেখেন টেকনা, একদম দেশি পিওর টেকনা, খুব সুন্দর দেখতে। এই যে দেখেন, এইটা হচ্ছে ফলি মাছ, বিশাল বড় আর কি। এত বড় ফলি মাছ সহজে পাওয়া যায় না, ছোট বড় সব মিলিয়ে আছে, খুব সুন্দর দেখতে। দেখুন দর্শক, তবে এইটা হচ্ছে বেশি বড়। এই যে দেখেন দর্শক, আর একটু কচুরিপানা আছে, এই কচুরিপানাটা বের জাল দিয়ে ঘিরে রাখছে। এরপর এখান থেকে তারা জাল চেলে দিয়ে এখান থেকে মাছ ধরবে। দেখা যাক এখান থেকে কি মাছ তারা ধরতে পারে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা বিশাল সাইজের গোলসা ট্যাংরা। দেখুন এই মাছগুলো কিন্তু এখন সহজে পাওয়া যায় না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা জাল টেনে নিয়েছে। এখানে বেশি ওছার জাল যেটা আছে সেখান থেকে অনেক কম মাছ ধরা পড়ছে। তারপরে তারা যে কচুরিপানাটুকু ঢেকে রাখছিল, এইখান থেকে তারা যে ছোট চুচড়া মাছ বা দেশি মাছ যেটা আছে এটাকে তারা ধরার চেষ্টা করতেছে। দেখুন বাউস মাছও উঠছে তার মধ্যে। দেখা যাক কি পরিমাণ মাছ এখানে উঠছে। তারা জাল কিন্তু সব জালের মাছ কিন্তু তারা এক জায়গায় করতেছে। এখন এখান থেকে সেই মাছগুলো বাছাই করবে তারা। এই যে দেখুন বিশাল সাইজের এক বাউস মাছ। ও সব থেকে এই বাউস মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে, আমার কাছে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মাছ ধরা কিন্তু এখনো শেষ নয়, আরো কিন্তু জাল আছে, সেগুলোকে কিন্তু তুলবে তারা, তুলে কিন্তু সেখান থেকে মাছ ধরবে। এই মাছগুলো সব তারা বাছাই করতেছে, সকলে মিলে কাজ করতেছে। তো তারা কিন্তু প্রচুর কাজ করে, প্রচুর পরিশ্রম করে কিন্তু তারা মাছ ধরে। দেখতে পাচ্ছেন, তো এর আগে অলরেডি এই পালো থেকে প্রায় 16,000 টাকার মাছ বিক্রি করেছে তারা। গত 3 দিনে 16,000 টাকা মাছ বিক্রি করেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেই বের জালটা যে সামনের দিকে আর কি তারা রাখছিল, সেই জালটাকে তুলতেছে এখন। এর মধ্যে প্রচুর মাছ আছে আরো, সেই মাছগুলো এখন বেরের যে গুলা আছে এইগুলা চেলে দিয়ে তারা মাছ ধরবে। দেখুন সকলে মিলে সেই জালটাকে টেনে তুলতেছে, অনেকজন আছে ডুব দিচ্ছে, প্রায় 10-12 হাত গভীর পানির নিচে। সেখান থেকে জালটাকে টেনে নিয়ে আসতেছে তারা। এই যে দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটা যে গোলসা ট্যাংরা আছে, এই গোলসা ট্যাংরা ধরা পড়েছে বিশাল সাইজের। দেখুন আগে এই মাছগুলো প্রচুর দেখা গিয়েছিল, এখন আর কিন্তু এই মাছগুলো খুব কম দেখা যায়। দেখুন অনেক বড়, এটাও এক জাতীয় ট্যাগনা, এটা হচ্ছে গোলসা ট্যাগনা, দেখতে খুব সুন্দর হয়। দেখুন দর্শক, জাল প্রায় চলে এসেছে, আর একটু পরিমাণ হইলেই তারপর জালটাকে তোলা হয়ে যাবে। এই যে দেখুন দর্শক, আর একটু আছে, সকলে মিলে তারা খুব সুন্দরভাবে কাজ করতেছে। দেখুন এখন প্রায় উঁচাই চলে আসছে। এখন যে উজানের মধ্যে যে জালটা ছিল সেই জালটাকে আর কি গোলা চেলে দিচ্ছে তারা। এখানে এক ধানের জমি ছিল বা বোরো ধান করছিল, সেখান থেকে মাছ ধরতেছে। দেখুন সবাই ছোট বড় সকলে মিলে কত সুন্দরভাবে তারা বসেছে সেখানে। ও সারিবদ্ধভাবে জালের গুলা আছে, সেগুলা আর কি টেনে উপরে তুলতেছে। তার মধ্যে কেউ মাছও ধরতেছে, ছোট যে পুঁটি মাছগুলো আছে, দেশি পুঁটি,
সেগুলোকে ধরতেছে তারা বেশ মোটামুটি। এই যে দেখেন আবারও এক বিশাল সাইজের গোলসা ট্যাংরা দেখি। ও এই যে দেখুন দর্শক, জাল প্রায় শেষ হয়ে গেছে, আর একটু আছে, একটু হইলেই সেখান থেকে যে মাছগুলো উঠছে এগুলো দেখানো হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দরভাবে কিন্তু জালটাকে উঁচায় নিয়ে আসলো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটা বোয়াল মাছ, অনেক বড় একটা বোয়াল মাছ ধরা পড়েছে। দেখা যাক, এই যে দেখুন তারা জাল থেকে বের করে নিয়ে আসতেছে। বের করেন মাছটাকে, বের করে নিয়ে আসেন। দেখুন দর্শক, অনেক বড় একটা বোয়াল মাছ। এর আগে যে বোয়াল মাছটা ছিল তার থেকে একটু ছোট, প্রায় 1.5 কেজি থেকে 1.5 কেজির মতন হবে। তবে আমাদের ঘাগট নদীতে বোয়াল নেই বলতেই চলে, কারণ বোয়াল এখন হয় না, বন্যা নেই, যার কারণে কিন্তু বোয়াল নেই। কারণ আগে প্রচুর পরিমাণে পানি ঢুকছিল, এখন আর পানি ঢোকে না, যার কারণে বোয়াল মাছ বা অন্য কোনো মাছও কিন্তু হয় না। তারপরেও যে মাঝে মাঝে এক একটা বোয়াল বাড়ায়, এটা কিন্তু খুব চমক থেকে যায়। এই যে দেখুন দর্শক, ওয়াও, ও বোয়াল মাছের কালার বেশ মোটামুটি ভালো। দেখুন দর্শক, তেনারা আমাকে দেখাচ্ছে সেই বোয়াল মাছটার। এই যে দেখুন, ও তারপরেও বোয়াল মাছ কিন্তু দেখতে বেশ মোটামুটি সুন্দর লাগে। হ্যাঁ, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দর্শক। এখন সেই মাছটাকে ধোয়া হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাল চেলে চেলে যে শেষের মুহূর্তে জালটা তোলা হলো, এখান থেকে তারা মাছ ধরতেছে খুব সুন্দরভাবে। দেখুন বাউশ মাছও উঠছে, ফলি মাছ, বাউশ মাছ, পুঁটি মাছ, সব রকমের মাছ এখানে কিন্তু আছে। তারা দেখুন 10-12 জন মিলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তারা সেখান থেকে মাছ ধরতেছে, আর যেই ময়লাগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। দেখেন দর্শক, বেশ মোটামুটি ভালো মাছ উঠেছে। এই যে দেখুন, ও তবে বেশি মাছ ওঠে যেটা ফলি মাছ যেটা আছে, এই মাছটা কিন্তু বেশি পরিমাণে এখানে ওঠে। দেখুন জাল শেষে যখন টেনে নিয়ে যায় সেখান থেকে কিন্তু বেশ মোটামুটি ফলি মাছ ওঠে, আর হলো পুঁটি মাছ, পাথর চাটা মাছ, আর কি নদীর মাছ যেগুলো আর কি হয় সেগুলো মাছ কিন্তু বেশ বেশি ওঠে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওসার দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু তারা দেখুন, ও বিশাল সাইজের শ্যারল পুঁটি। এরকম শ্যারল পুঁটি পাওয়া যায় না সহজে। দেখুন এইবারকার শ্যারল পুঁটিগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে। এই যে দেখুন দর্শক, তারা ওসার জাল যেটা আছে ওসার দিচ্ছে, ওসাই দিয়ে কিন্তু মাছ ধরতেছে তারা। এই যে দেখেন আবারও একটা শ্যারল পুঁটি, বেশ মোটামুটি বড়। তো বন্ধুরা, যারা এখনো আমার ভিডিও লাইক করেননি তারা অবশ্যই এখন পর্যন্ত সময় আছে, লাইক করে দিন, কারণ একটু পরেই ভিডিও শেষ হয়ে গেলে তখন তো আর লাইক দিতে মনে থাকবে না। দেখতে পাচ্ছেন খুব প্রচুর মাছ দেখা যাচ্ছে কিন্তু সেখান থেকে তারা এই যে সকলে মিলে কিন্তু পরিষ্কার করতেছে। এই যে দেখুন বাটুয়া ট্যাংরা, এটা হচ্ছে বাটুয়া ট্যাংরা, আমি পরিষ্কার করে দেখাই। এই বাটুয়া ট্যাংরা, এটাতে নদীতে কিন্তু প্রচুর পরিমাণে এই ট্যাংরা মাছটা পাওয়া যায়। ট্যাংরা মাছের কিন্তু বেশ কয়েকটা জাত আছে, তার মধ্যে এটা এক রকম জাত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওসা দেওয়া শেষ, এখানে দেখুন কি পরিমাণ মাছ উঠেছে। দেখুন ট্যাংরা মাছ আর সঙ্গে দেশি পুঁটি। এই যে প্রায় নদীর যে সকল মাছ আছে সব মাছই কিন্তু এখানে আছে। 7 মিশেলি মাছ, এক কথা বলতে গেলে 7 মিশেলি নদীর মাছ, তাজা মাছ। দেখুন তো এই আর একটু জাল আছে, এই জালটুকুর মাছ ধরতে পারলেই শেষ হয়ে যাবে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা সুন্দরভাবে যে ময়লা ছিল, মাটি আছে, সেগুলো কিন্তু সুন্দরভাবে জাল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু বের করে দিচ্ছে। তারপরে এখান থেকে ওসাই দিবে, ওসাই দিয়ে কিন্তু তারা সেখান থেকে মাছ ধরবে।
এই যে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেখানে স্রোত তৈরি করেছে, ওদিকে ময়লা চলে যাচ্ছে আর এদিকে কিন্তু যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু এখানে এসে জমা হবে। দেখতে পাচ্ছেন তারা তুলতেছে, দেখা যাক কি পরিমাণ মাছ ওঠে সেখানে। এই যে দেখুন দর্শক, ওয়াও সুন্দর মাছ উঠছে, সুন্দর মাছ উঠছে। দেখুন আপনারা সব রকমের মাছই কিন্তু এখানে আছে। বন্ধুরা আজকে কি কি মাছ ধরা পড়লো শেষে এসে আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখুন দর্শক, প্রথমে যে আপনারা দেখেছেন যে বিশাল সাইজের এক বোয়াল মাছ, এই যে দেখুন সেই বোয়াল মাছটা। আজকের সব থেকে সেরা মাছ হচ্ছে এই বোয়াল মাছটা। দেখুন এটাকে এখন বাজারে নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য। 5 কেজি হবা নাই মনে হয় 5 কেজি। 5 কেজি দাম 5 কেজি পার হবে না 5 কেজি পার হবে না 700 টাকা তো 800 টাকা না না 5 কেজি পার হবে না তাহলে যেহেতু 800 টাকা 5 কেজি 1000 কেজি ওই রকমই হবে। 5 কেজি দিয়ে 800 টাকা করা যায় না না করা যায় অল্প অল্প 1000 কেজি আরে 5 কেজি হবে 5 কেজি হবে 5 কেজি কি 5 কেজি হবে ভয় করে দিবে খালি 5 কেজি মাছ না 5 কেজি পার না হলে মাছটার দাম নেই হাত কান্ডা এখন 5 কেজি হবে দুটাই ধর আইডিয়াটা সস্তা হয়ে গেল একবার দুটাই ধরে আর আছে তো দুটাই ধরে দুটো ধরে ভিডিও করো আপনি ধরে দিয়ে আপনি দর্শক এই যে হচ্ছে যে মাছগুলো আছে বাউশ মাছ, ফলি মাছ, যেগুলো আর কি ছোট বড় মাছ মিশালা, এই হচ্ছে আজকের মাছ। দেখুন দর্শক আপনাদেরকে একটু দেখাই, দেখে আজকের ভিডিও এখানে শেষ করে দেব। দেখুন এই যে উপরে যে জালটা দিয়ে বেঁধে রাখছিল সেই মাছগুলো তারা দেখি উল্টো ওলট পালট করতে। এই যে দেখুন দর্শক সব রকমের মাছই কিন্তু এখানে আছে, যে টেকনা পুঁটি, শ্যারল পুঁটি, বাউশ, ফলি মাছ, বাইম মাছ, সব রকমের মাছই কিন্তু এখানে আছে বেশ মোটামুটি। তো দর্শক এই হচ্ছে আজকের মাছ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি এখনো যারা লাইক করেননি তারা লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।